কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের যাদের আইডিসি পেপারে সোশিওলজি রয়েছে তাদেরই কিন্তু একদম অধ্যায় ভিত্তিক যে ইম্পর্টেন্ট প্রশ্ন বা সাজেশন সেগুলোই কিন্তু আলোচনা করে দেব। এবং প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে। প্রত্যেকটা কলেজে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। আচ্ছা চলো দেখে নিই প্রথমে কি প্রশ্ন ইম্পর্টেন্ট। দেখো প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে ভারতীয় বহুত্ববাদী সমাজ, সেই চ্যাপ্টার থেকে আমি যে প্রশ্ন রেখেছি সেটা হলো ভারতের সমাজের বৈচিত্র্যের সূত্র। ঠিক আছে, এটা তোমাদের যদি প্রশ্ন আসে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তাহলেও কিন্তু এই অ্যান্সারটাই হবে, এখানে ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে, এবং তার সাথে আরেকটা প্রশ্ন রয়েছে সেটা হলো জাতীয় সংহতির প্রতিবন্ধকতা। এই দুটো প্রশ্ন তোমাদের 15 মার্কসের আসতে পারে। এখান থেকে যে কোনো একটা কিন্তু তোমাদের আসতে পারে। তোমাদের জন্য দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটো ভালো করে পড়বে, 15 মার্কসের পড়ে রাখবে, কারণ ছোটো এলে ছোটোতে লিখতে পারবে 5 মার্কসের। আচ্ছা পরের প্রশ্ন, এটা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারের প্রশ্ন, সেটা হলো জাত ব্যবস্থা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য পড়বে এবং জাত ব্যবস্থার পরিবর্তন পড়বে। জাত ব্যবস্থার বৈশিষ্ট্য 5 নম্বরেও আসতে পারে, আবার হয়তো তোমাদের মানে ধরো 15 মার্কসে দিতে পারে, কিন্তু সেটা পার্ট মার্কিংয়ে। ঠিক আছে, মোটামুটি তোমরা একটা 10-এর মতো করে পড়ে রেখো তাহলেই হবে। আর তার সাথে জাত ব্যবস্থার পরিবর্তন পড়বে। পরের প্রশ্ন কিন্তু সেকেন্ড চ্যাপ্টার থেকে রয়েছে, সেটা হলো সংস্কৃতায়ন। ঠিক আছে, সংস্কৃতায়ন তোমাদের একদম একটা সংস্কৃতায়ন সম্পর্কে আলোচনা করো বা সংস্কৃতায়নের টিকা। ঠিক আছে, তার মধ্যে সংস্কৃতায়নের বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবে। আলাদাভাবে এইভাবেও আসতে পারে যে সংস্কৃতায়নের বৈশিষ্ট্যগুলো লেখো। আর যদি সংস্কৃতায়ন সম্পর্কে আলোচনা করে এইভাবে 15 মার্কসের আসে, তাহলে কিন্তু পুরোটা ভালো করে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো কি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এর বিভিন্ন দিক, বৈশিষ্ট্য, পরিবর্তন। এটা কিন্তু একদম লাস্ট চ্যাপ্টারে তোমাদের প্রশ্ন। আচ্ছা তোমরা যারা সিলেবাস দেখোনি, আমি কিন্তু তোমাদের সিলেবাসও আলোচনা করে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা চাইলে আগে দেখে আসতে পারো, তাহলে কিন্তু তোমরা একদম ভালোভাবে বুঝে যাবে কোনটা কোন চ্যাপ্টার বা কী। আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে ভালো করে দেখো। আমি কিন্তু একদম ধরে ধরে বলে দিচ্ছি, যারা স্কিপ করে করে দেখবে তারা কিন্তু বুঝতে পারবে না, পরে কিন্তু বলবে না যে কমন পাইনি বা কিছু। আচ্ছা যেটা বলছিলাম সেটা হলো তোমাদের এই যে বিশ্বায়নের প্রশ্নটা, এটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে কটা প্রশ্ন ইভেন আমি দিচ্ছি প্রত্যেক কটা খুব গুরুত্বপূর্ণ, একদম বাছাই করা প্রশ্ন দিচ্ছি, এর মধ্যে থেকে কিন্তু একটাও তোমাদের বাদ দিলে হবে না। বিশ্বায়নের বিভিন্ন দিক, বিশ্বায়নের বৈশিষ্ট্য, বিশ্বায়নের পরিবর্তন। ঠিক আছে, ভালো করে পড়বে। এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো সাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষতা। এটা কিন্তু আবার ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্ন। এখানে তোমরা কি পড়বে, সাম্প্রদায়িকতারও ধর্মনিরপেক্ষতারও। কাকে বলে পড়বে, সাম্প্রদায়িকতার সমস্যা, ধর্মনিরপেক্ষতার সমস্যা পড়বে, সাম্প্রদায়িকতার প্রকৃতি, ধর্মনিরপেক্ষতার প্রকৃতি পড়বে এবং দুটোরই গুরুত্ব পড়বে। ঠিক আছে, এবং যদি বৈশিষ্ট্য আসে তাহলেও কিন্তু গুরুত্বটা লিখলেই হবে, মানে এমনভাবেই পড়বে যাতে বৈশিষ্ট্য এলেও সেটা লিখতে পারো এবং গুরুত্ব এলেও সেটা লিখতে পারো। এবং এই দুটো প্রশ্নের মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা প্রশ্ন আসবেই আসবে, আবার দুটোও দিয়ে দিতে পারে, হয়তো একটা 15 মার্কসের দিয়ে দিতে পারে এবং অন্যটা কিন্তু 5 মার্কসের দিয়ে দিতে পারে। সেজন্য এই দুটো প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। এইভাবেই কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নে বলে দেবো কোনটা কত নাম্বারের পড়বে, কোনটা কিভাবে পড়বে। ঠিক আছে, সেই জন্য বলছি, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে স্কিপ করলে কিন্তু তোমরা পুরোটা ভালোভাবে বুঝতে পারবে না। অনেকে স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, কিন্তু তাতে আমার মনে হয় না তোমাদের খুব একটা সুবিধা হবে। তার থেকে ভিডিওটা দেখো একটু ধৈর্য ধরে। দেখো পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো আদিবাসী বা উপজাতি কাকে বলে, এবং এই আদিবাসী বা উপজাতির কী পড়বে, বৈশিষ্ট্য পড়বে, সমস্যা পড়বে, শ্রেণী বিভাগ পড়বে। ঠিক আছে, আদিবাসী বা উপজাতির বৈশিষ্ট্য আসতে পারে, আদিবাসী বা উপজাতির সমস্যা আসতে পারে এবং বিভিন্ন দিক থেকে তার শ্রেণী বিভাগগুলো আসতে পারে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো কি রয়েছে, শ্রেণী কাকে বলে। শ্রেণী কাকে বলে, তার সাথে নগর শ্রেণী কাঠামো এবং গ্রামীণ শ্রেণী কাঠামো। শ্রেণী থেকে প্রশ্ন আসলে সেটা কিন্তু সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই যেটা 5 মার্কসের আসে। ঠিক আছে, এইভাবে আসতে পারে যে নগর শ্রেণী কাঠামো বর্ণনা করো বা গ্রামীণ শ্রেণী কাঠামো বর্ণনা করো। এই দুটোর মধ্যে থেকে কিন্তু যে কোনো
একটা আসবে, আবার এইভাবেও দিতে পারে যে দুটোর তুলনামূলক আলোচনা বা পার্থক্য। সেই জন্য কিন্তু তোমাদের দুটোই ভালো করে পড়তে হবে। এটা যেহেতু তোমাদের কলেজে প্রশ্ন করছে সেহেতু তুলনামূলক একটু বেশি তোমাদের প্রশ্ন পড়তে হবে, কারণ বিভিন্ন কলেজে বিভিন্ন প্রশ্ন দিতে পারে, সেটা আগে থেকে বোঝা সম্ভব নয়। সেই জন্য প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্নই কিন্তু তোমাদের পড়তে হবে, কোনোটা বাদ দিলে চলবে না। আচ্ছা, এবার দেখো পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে আত্মীয়তা কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব। আত্মীয়তা কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব। তোমরা বৈশিষ্ট্যটাকে এমনভাবে পড়তে পারো যে যাতে আর কি সেটা গুরুত্ব এলেও সেটা লিখতে পারো। এইভাবে যদি পড়ো তাহলে দুটো প্রশ্ন কিন্তু একটা অ্যান্সারেই হয়ে যাবে। এবং এর সাথে আত্মীয়তা সম্পর্কের আরও কি পড়তে হবে, উত্তর ভারতের আত্মীয়তা সম্পর্ক এবং দক্ষিণ ভারতের আত্মীয়তা সম্পর্ক। দুটো ভালোভাবে পড়বে, কারণ একটা যে কোনো একটা আসতে পারে 5 মার্কসের, আবার দুটোর মধ্যে কিন্তু পার্থক্য দিয়ে দিতে পারে। সেই জন্য তোমাদের দুটোই কিন্তু ভালো করে পড়তে হবে আত্মীয়তা সম্পর্ক থেকে। পরের প্রশ্নে যাব, তার আগে বলবো তোমাদের মধ্যে কেউ যদি ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি অনার্স, সোশিওলজি অনার্স, সোশিওলজি জেনারেল, হিস্ট্রি জেনারেল, পলিটিক্যাল সায়েন্স জেনারেল, এডুকেশন জেনারেল পড়তে চাও, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং এই যে প্রশ্নগুলো দিচ্ছি তার নোটস যদি কেউ, আমি পরের প্রশ্নে দেখো পরের প্রশ্ন কি রয়েছে, পরিবার কাকে বলে, পরিবারের বৈশিষ্ট্য, পরিবারের বিভিন্ন কার্যাবলী এবং পরিবারের প্রকারভেদ। এবং এই যে প্রকারভেদ রয়েছে এর ভেতরে কিন্তু আবার পার্থক্য দিতে পারে। কেমন, সেটা হলো যৌথ পরিবার বা একক পরিবারের পার্থক্য করো। এইভাবেও কিন্তু প্রশ্ন অনেক রকম সোশিওলজিতে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। সেই জন্য তোমাদের আমি কিন্তু কীরকমভাবে কি আসতে পারে সবই বলে দিচ্ছি। এবং পরিবারের যে বৈশিষ্ট্য বা কার্যাবলী রয়েছে এগুলো কিন্তু তোমাদের 5 মার্কসের আসতে পারে, এবং পার্থক্য এলেও কিন্তু সেটা 5 মার্কসেরই আসবে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, প্রভাবশালী বা কর্তৃত্বকারী জাতি কাকে বলে, এর গুরুত্ব। এবং এটা কিন্তু তোমাদের একটা এক্সট্রা প্রশ্ন, মানে আসতেও পারে নাও আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, এক্সট্রা হিসাবে তোমাদের দিয়ে রাখলাম। কেউ যদি মনে করো স্কিপ করে যাব তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারো এটা। আচ্ছা, পরের প্রশ্ন সেরকমই রয়েছে একটা, দেখো জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য করো। এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আমার মনে হয় এটা একটু দেখে গেলে ভালো হবে, কারণ মাঝে মধ্যে এটা কিন্তু কোয়েশ্চেন একটু ধরো যদি টাফ করে বা ঘুরিয়ে ফিরিয়ে করে তাহলে কিন্তু এটা দিতে পারে। ঠিক আছে, যেহেতু তোমাদের পুরো প্রশ্নটাই 15 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন হবে এবং বিভিন্ন কলেজে বিভিন্ন প্রশ্ন আসবে, সেহেতু সব কলেজের কথা মাথায় রেখে আমাকে করতে হয়েছে। তাও তোমাদের মাত্র কিন্তু খুব অল্প বাছাই করা প্রশ্নই দেওয়া রয়েছে, এর মধ্যে থেকে কিন্তু কোনো প্রশ্ন বাদ দেবে না। যে কথা যেরকমভাবে বললাম চেষ্টা করবে সেইভাবে কিন্তু প্রশ্নগুলো পড়ে যাওয়ার আশা করছি, তাহলে তোমরা কিন্তু একদম 100% কমন পেয়ে যাবে। আর পরের বিভিন্ন ধরনের আরও সাবজেক্টের সাজেশন, নোটস, ইনফরমেশন আসতে চলেছে, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। আর এই ভিডিওটা যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবে এবং পারলে অবশ্যই কিন্তু কমেন্ট এবং শেয়ার করে দিও।